সুস্থ জীবনযাপনে অপরিহার্য জিনিসগুলোর মধ্যে অন্যতম ঔষধ। রোগমুক্তির এই উপকরণ যেন এখন বিলাসবহুল পণ্য। হাসপাতালে যাওয়া থেকে শুরু করে সুস্থ হওয়া পর্যন্ত খরচের বড় অংশ গিলে খাচ্ছে ওষুধের দাম। গেল কয়েক বছরে বাজারে একটি শক্তিশালী ওষুধ সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে লাগামহীনভাবে। পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ওষুধের পেছনে এই ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়, যার অন্যতম উদ্যোগ হচ্ছে সরকারি ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের উৎপাদন সক্ষমতা বাড়ানো। বুধবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, অপচয় কমিয়ে ও সিন্ডিকেট ভাঙার মাধ্যমে বেড়েছে উৎপাদন। স্বচ্ছ প্রক্রিয়ায় মানসম্মত এপিআই ন্যায়সঙ্গত মূল্যে ক্রয় করছি। কোম্পানির অদক্ষ ও অপ্রয়োজনীয় জনবল কমিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি এবং এতে উৎপাদন খরচ কমে এসেছে এবং ইতিমধ্যে ৩৩টি ওষুধের দাম আগের তুলনায় শতকরা 50% পর্যন্ত কমানো হয়েছে। সরকারি ওষুধ উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, নিজেদের কারখানায় উৎপাদন বাড়িয়ে টোল ম্যানুফ্যাকচারিং বন্ধ করা হবে এবং সরকারি চাহিদার ৭০ থেকে ৯০% উন্নীত করা হবে। গত মাসে আরও ৬টা ড্রাগস অ্যাড করা হয়েছে এবং আরও আগামী ৩ মাসের মধ্যে আরও 18টা ড্রাগ আমরা এই লিস্টে অ্যাড করব। সরকারি ওষুধ কোম্পানি হিসেবে ১৯৬২ সালে যাত্রা শুরু করে গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি বা জিপিএল। পরে ১৯৮৩ সালে নাম বদলে হয় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।